একটু তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তাছাড়া তুমি তো আমাকে কোথাও বেরোতে দাও না, আমায় কি এভাবে থাকতে পারি বলো? না মা, এখন কোথাও যাওয়া যাবে না। এখন হচ্ছে বর্ষাকাল, তাছাড়া অনেক ঝড় বৃষ্টি হয়। এই ঝড় বৃষ্টিতে কোথাও গেলে যে কোনো সময় বিপদ হতে পারে। তাছাড়া শুনেছি বনের মধ্যে অনেক শিয়াল আর বাঘের উৎপাত বেড়েছে। তোমাকে নিয়ে যাওয়া মোটেও নিরাপদ হবে না। আমরা না হয় পরে যাব। আমি এক্ষুনি যাব মা, আমি এক্ষুনি যাব। তাছাড়া আমি কিছুই খাবো না, আমাকে এক্ষুনি তুমি ঘুরতে নিয়ে যাও। আমার কিছুই ভালো লাগছে না এখানে, আমি এক্ষুনি ঘুরতে যাব। ঠিক আছে ঠিক আছে, চল। আমরা কিন্তু বেশি দূরে যাব না, আশেপাশে কোথাও থেকে ঘুরে চলে আসব। তারপর টুনি আর টুনির মা দুজনে মিলে ঘুরতে বের হয়। মা, মা, দেখো জায়গাটা কি সুন্দর, দেখেই মনটা ভরে গেল। মা, মা, আমি নৌকাতে উঠবো, আমাকে নৌকাতে তুলে দাও না, দেখে আমার অনেক ভালো লাগছে, আমি নৌকাতে উঠবো মা। টুনি এভাবে আবদার করাতে টুনির মা টুনিকে নৌকাতে তুলে দেয়। টুনিরা মা মেয়েকে একটা গাছের আড়াল থেকে এক রাক্ষসী টুনি দেখছিল আর মনে মনে ভাবছে টুনি আর টুনির মাকে খেতে পারলে বেশ মজা হবে। ওদেরকে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক ভালো লাগবে। আমি গিয়ে এক্ষুনি টুনির মাকে খেয়ে ফেলবো, তারপর না হয় বাচ্চাটাকে পরে দেখা যাবে। তারপর রাক্ষসী টুনির মাকে খাবার জন্য এগিয়ে যায়, কিন্তু টুনির মা টুনিকে রেখে কিছুতেই পালাতে পারছে না। কিছুক্ষণের মধ্যে রাক্ষসীটা টুনির মাকে খেয়ে সাবার করে দেয়। আহা, পাখিটা তো বেশ মজা ছিল খেতে। এখন এই ছানাটাকে খেতে পারলে আমার আর সারাদিন কিছু খাবার খুঁজতে হবে না। দেখি এই পাখির ছানাটাকে খাওয়া যায় কিনা। কিন্তু পাখির ছানাটা তো দেখছি নৌকাতে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি তো আবার পানির মাঝখানে যেতেই পারি না। দুষ্টু রাক্ষসী, তুই আমার মাকে খেয়ে ফেললি, তুই আমার মাকে ফেরত দে, আমার মা ছাড়া তো আমার আর কেউ নেই। দুষ্টু রাক্ষসী, তুই আমার মাকে ফেরত দে। আমি তোর মাকে খেয়েছি, তোকেও খাবো, তারপর আমি এখান থেকে যাব। তার আগে আমি কোথাও যাচ্ছি না। আর তোর মাকে কোথায় থেকে আমি ফেরত দেব? তোর মাকে তো আমি খেয়ে ফেলেছি, এবার তোকে খেয়ে আমার শান্তি হবে। তাছাড়া আমি অনেক দিন ধরে কোনো পাখির মাংস খাই না, তোদেরকে দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, আমি তোকে খেয়ে এখান থেকে যাব। এটা বলে রাক্ষসীটা গাছের ডালে গিয়ে বসে, টুনিকে খেয়ে সে এখান থেকে যাবে। আমি এখন কি করব? আমার মাকেও রাক্ষসীটা খেয়ে ফেলেছে, আমাকেও রাক্ষসীটা খেয়ে ফেলবে। আমি তো ভালোভাবে উঠতেও পারি না, আমি এখান থেকে কিভাবে বের হব? আর এই পানির মাঝখান থেকে আমি তো নামতেও পারবো না, আমাকে রাক্ষসীটা শেষ পর্যন্ত খেয়ে ফেলবে, আমি বাঁচতেই পারবো না। রাক্ষসী পেটে চাপাচ্ছে, আমার পানিতে ডুবে মরা অনেক ভালো। আমি শেষ চেষ্টা একটু করে দেখি, যদি এখান থেকে বেঁচে যেতে পারি। আর না হয় পানিতে ডুবে মরে যাব, তবু এই রাক্ষসীর পেটে যাব না। রাক্ষসী, আমি পানিতে ডুবে মরে যাব, তারপরে তোকে আমি কিছুতেই খেতে দেব না। তারপর টুনি উড়াল দিতে গিয়ে নদীতে পানিতে পড়ে যায়, আর উঠতে পারে না। আর মনে মনে ভাবে, যাই হোক, আমি রাক্ষসীর খাবার কিছুতেই হব না, এখানে পড়ে মরে যাব, তবু রাক্ষসীর খাবার হব না। এমনিতে এই রাক্ষসী আমার মাটাকে খেয়ে ফেলেছে, আমার মা ছাড়া তো আমার দুনিয়াতে আর কেউ নেই, বেঁচে থেকে বা কি করব? তার চেয়ে ভালো নদীর পানিতে ডুবে মরেই যাই। এটা বলতে বলতে টুনি নদীর পানিতে ডুবে মরে যায়। নদীর পানিতে টুনিকে ডুবে যাওয়া দেখে রাক্ষসীটা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরা যদি এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।